নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। শ্রী শ্রী আজ কৃষ্ণের জন্মদিন ছিল, শুভ জন্মাষ্টমী সকলকে। আশা করি সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, কুশলে আছেন। আজ সাড়ম্বরে অর্থাৎ যার যেমন ক্ষমতা সে সকলে আনন্দ করে শ্রীকৃষ্ণের বা বালগোপালের বা নাড়ুগোপালের পুজো করেছেন। প্রত্যেকেই ফল পাবেন। যদি আমার ভিডিওটি এর আগের ভিডিওটি দেখে থাকেন কৃষ্ণের, তাহলে কিন্তু সেখানে কি কি কথা বলা আছে সেটা আপনারা একবার দেখে নেবেন যারা দেখেননি। খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন একদম। আগামীকাল পালিত হবে নন্দ উৎসব। এই নন্দ উৎসবকে ঘিরে কিন্তু আজকে যেমন পুজোর আয়োজন সকল ঘরে হচ্ছে, তেমনি এইটা আবার অনেক জায়গায় ক্লাব, যৌথ উপায়ে বা অনেক সংস্থা এই দিনটাকে সাড়ম্বরে পালিত করেন। এই নন্দ উৎসবের কারণটা হচ্ছে, মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে বাসুদেব নন্দ মহারাজের বা নন্দরাজের হাতে তার এই কৃষ্ণকে দিয়ে এসেছিলেন। আর আপনারা তো জানেন ইতিহাস কী জন্যে দিয়েছিল, সেসবের ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আজকে এই উৎসবকে ঘিরে কি করা উচিত, কী করা উচিত নয়, সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা হচ্ছে, এই উৎসবের ইতিহাস কী এটা আমাদের জানার দরকার। কৃষ্ণ জন্মাবার পিতা বাসুদেব নন্দ মহারাজকে কী করেছিলেন? কৃষ্ণকে তার কাছে রেখে এসেছিলেন। এই কৃষ্ণ জন্মেছিলেন কোথায়, কবে? কংসের কারাগারে, অষ্টম গর্ভের সন্তান, অষ্টমীর দিন মানে অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। সেদিন ছিল অষ্টমী, পরের দিন নবমী। গোকুল রাজা নন্দ এই উৎসব পালন করেছিলেন বলে সেই উৎসবের নাম আজও কী হয়, নন্দরাজের বা নন্দ উৎসব নামে পরিচিত। তিনি আনন্দে আত্মহারা হয়ে কৃষ্ণকে পেয়ে গ্রাম শুদ্ধ রাজ্য শুদ্ধ লোক তিনি নেমন্তন্ন করে সকলকে খাইয়েছিলেন এবং সকলেই এই কৃষ্ণের আগমনে প্রত্যেকেই দেখতে এসেছিলেন। শুধু সেই সময়ের যে জনগণ বা রাজ্যবাসী নয়, এসেছিলেন স্বর্গ থেকে সমস্ত দেবদেবী, এমনকি শিবও এসেছিলেন দেখতে। এখানে একটা কথা বলে রাখি, শনি মহারাজ মানে যাকে আমরা বলি শনি গ্রহ, সেই শনিদেব তিনিও কিন্তু দেখতে এসেছিলেন। কিন্তু তার দৃষ্টি যেহেতু খারাপ, অশুভ, তিনি সেটা জানতেন। তাই তিনি একটি গাছের ডালে কাক হয়ে বসেছিলেন, কাক রূপ ধারণ করে, যাতে সে কৃষ্ণকে যদি বাইরে নিয়ে আসে তাহলে একবার দর্শন করবে। বুঝতে পেরেছেন তো? তাহলে এই দর্শনটা কত অমূল্য ব্যাপার। কেন কেন অমূল্য? কারণ হচ্ছে গিয়ে এই বাল্য অবস্থা বা শিশু অবস্থায়, অর্থাৎ যখন জন্ম নিয়েছে বিষ্ণুদেবের অংশ কৃষ্ণরূপে, তখন সকলেই তাকে দেখতে এসছে। এই বাল্যরূপ দর্শন করা হচ্ছে বিরাট সৌভাগ্যের ব্যাপার। কেউ ছাড়েনি, কেউ বাদ যায়নি তাকে দর্শন করার জন্যে। গ্রামে মেলা লেগে গেছিল এবং সকলকে, আগত সকলকেই এই নন্দরাজ তিনি সেদিনকে খাইয়েছিলেন। প্রথমেই কিন্তু
যে খাদ্যটি পরিবেশন করেছিলেন সেটি কৃষ্ণের অতি প্রিয়, সেটি হচ্ছে তালের বড়া। তাই আজকে আপনারা দিয়েছেন ঠিক আছে, আগামীকাল এই উৎসবে যদি কারোর মনে হয় যে কাউকে খাওয়াবেন, অন্ততপক্ষে 5 জন 7 জন বা তারও বেশি, যা আপনার ক্ষমতা, সেটি করলে কিন্তু আপনাদের এই যে কৃষ্ণের আজকে যে পুজো হলো নাড়ুগোপালের, কালকে তা পূর্ণতা পাবে। বোঝা গেল? কালকে তা ওই কর্মের মাধ্যম দিয়ে পূর্ণতা আসবে। আপনার যেরকম খুশি, আপনি দরকার হলে যেমন ভাত ডাল তরি তরকারি করা হয়, নানা স্বাদের বস্তু রান্না করা হয়, সবই নিরামিষ, সেই ক্ষেত্রে আর একটা জিনিস করতে পারেন, যদি এত ক্ষমতা না থাকে তাহলে খিচুড়ি রান্না করেও এবং তরকারি একটা রান্না করেও কিন্তু মানুষকে খাওয়াতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। কি মনে করে করবেন? এটাই মনে করবেন যে বাসুদেব আজ রাত্রে আপনার কাছে কৃষ্ণকে দিয়ে এসেছে, নাড়ুগোপালকে দিয়ে এসেছে গো। নাড়ুগোপাল ঘরে আছে, তার উৎসব। সেই উৎসবটাকে মানে সেই রকম মানসিকতা নিয়ে যদি পালন করেন তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ হবে। তাই একটা কথাই বলবো যে আজকে যতটুকু সম্ভব আপনারা এটা করবেন, করলে সেটা কিন্তু ভালো হবে। এই উৎসবটিকে আপনারা যদি পালন করেন এবং যদি আপনারা সেই মতন করে কাজ করেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন। এই দিনে আবার অনেক জায়গাতে হাঁড়ি একদম উঁচুতে দড়িতে বেঁধে রাখা হয়, মানে শরীরের ওপর একের পর এক উঠে সেই হাঁড়িকে ফাটানো হয়। এটাও একটা বিরাট বড় উৎসব, এটা অনেক জায়গাতেই কিন্তু হয়ে থাকে। তো এবারে গর্গ মুনি বলছেন যে গর্গ সংহিতায় পাওয়া গেছে যে নন্দরাজ মহা আনন্দিত হয়ে তিনি বিপ্রদেরকে গোদান করেছিলেন, সঙ্গে স্বর্ণ থেকে আরম্ভ করে নানা ধরনের উপহার দিয়েছিলেন। এবং রাধা পিতা বিষভানুও কিন্তু প্রচুর উপহার উপঢৌকন নিয়ে এই নন্দরাজের কাছে এসেছিলেন সেই উৎসবে সামিল হতে। তিনি বন্ধু ছিলেন। এ তো গেল যা করবেন না সেটা আমি বলবো অবশ্যই করে। আজকে কখনো আপনারা সারা দিনে, যদি এটা সম্ভব হয় চিরদিনের জন্য তো ভালো, না হলে আজকের দিনে আপনারা কোনো নেশার দ্রব্য ধরবেন না, যেটা হচ্ছে গিয়ে আপনার মদ বা ওয়াইন, কোনো তামাক, কোনো ধরনের এরকম যা আছে, গাঁজা থেকে আরম্ভ করে নানা রকম যা ক্ষতি করে শরীরের এবং যা নেশা, এই নেশার জিনিস কিন্তু আপনারা আজকে ধরবেন না। করবেন না যে কাজ, সেটা হচ্ছে গিয়ে কোনো ধরনের জুয়া সাট্টা, তাস খেলা এবং এরকম ধরনের কোনো আপনার যেটাকে বলা হয় যে চ্যালেঞ্জ করে খেলা এবং কোনো কিছু গচ্ছিত রেখে খেলা, এইসব জিনিসগুলো কিন্তু আজকে করবেন না। কাউকে ধোঁকাবাজি করবেন না। আজকের দিনে গাছ ফাছ যদি না কাটেন ভালো হয়। কোনো কাউকে ব্যথা দেবেন না। কোনো কাউকে আপনার ক্রোধ কাউকে শেয়ার করবেন না। অর্থাৎ কাউকে কিন্তু রেগে কোনো কিছু বলবেন না, কাউকে ঠকাবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না, কারোর সঙ্গে কোনো ঝুটঝামেলা, কারোর সঙ্গে কোনো বাজে আলোচনা, কারোর সমালোচনা, পরচর্চা, এইগুলো আজকের দিনে করবেন না। কৃষ্ণ এসেছে ঘরে,
তাকে নিয়েই তো ব্যস্ত, করার সময় পাওয়া যাবে কোথায়? তাই এগুলো দিকে নজর না দিয়ে যে কাজ করলে আপনি ভালো পুণ্য লাভ করবেন, পৃথিবীতে আসা কী জন্যে? পাপের ক্ষয় করে পুণ্য লাভ করা, বৈকুণ্ঠ ধামে বসবাস করা, এটাই তো মূল লক্ষ্য। তাই সকলকেই আমি বলবো যে সকলেই যেন গোকুলে যান। প্রচুর জায়গা আছে, আমার বলার কথা নয়, এটা হচ্ছে গিয়ে এই শ্রীকৃষ্ণের বা বিষ্ণুদেবের স্থান, তিনি তো কাউকে ফেরান না, সেই অর্থেই আমি বললাম যে প্রত্যেকেরই সেখানে জায়গা হবে, প্রত্যেকেই ওখানে হচ্ছে গিয়ে সুখ দুঃখ এ দুটোর ঊর্ধ্বে আপনারা থাকতে পারবেন। ওখানে না লোভ, না হিংসা, না ক্রোধ, না কোনো মারামারি, না ঝঞ্ঝাট, না রেষারেষি, না মনোমালিন্য, না পরকীয়া, না কোনো ধরনের কোনো বেআইনি বা অন্য ধরনের কোনো কিছু হয় না। তাই সকলকে বলবো যে কোনো খারাপ জিনিস কোনো কিছু মনে আনবেন না, সবসময় কৃষ্ণ নাম করুন, হরে কৃষ্ণ নাম, রাজার নাম অবশ্যই করে করতে হবে, এবং পুজো করলে কিন্তু শিবকেও দরকার, কারণ হচ্ছে গিয়ে শিব হচ্ছে তার প্রধান সখা। খেয়াল রাখবেন কিন্তু, যতই সখী থাকুক, মানে শিব বিনে হরি নেই, মানে হর বিনে হরি নেই, আর হরি বিনে হর নেই, দুজনেই হচ্ছে একে অপরের আত্মা। তাই যে কথাগুলো বললাম আমার কথা নয়, এগুলো হচ্ছে গিয়ে শাস্ত্র কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার।